আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফুলের রাজ্যে এসে রাফা প্রথম হাঁটা শিখেছে। দেখতেই পাচ্ছেন সে গুটি গুটি পায়ে কিভাবে হাঁটছে। মাশাআল্লাহ, সে এত সুন্দর হাঁটছে কারো সাপোর্ট ছাড়াই। এটাই রাফার প্রথম হাঁটা। এর আগে সে কখনোই হাঁটেনি। সে অনেক খুশি, ফুলগুলো ধরবে বলে সে এভাবে হাঁটছে। দোয়া করবেন সবাই, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ভিডিওটা অনেক আগের, সবাই ফুল দেখে বুঝতে পারছেন। এই তো রাফা পড়ে গিয়েছিল, হাতে একটু ব্যথা পেয়েছে, কিন্তু সে তারপরও থামেনি, আবার দাঁড়িয়ে গেছে। এত সুন্দর একটি ফুলের রাজ্য। আর এটা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। গাজীপুরে এসেছি আমরা প্রায় 3.5 বছরের মতো হয়ে গেল। আর প্রতি বছরই আমরা এখানে আসি। ধান গবেষণা কেন্দ্র আমাদের বাসার একদমই কাছে। আর এখানে প্রতি বছরই প্রায় 100 থেকে 150 রকমের ফুল চাষ করা হয়। বলতে গেলে ফুলের একটা রাজ্য। অনেক সুন্দর একটি জায়গা, দেখতেও ভালো লাগে। চারিদিকে শুধু ফুল আর ফুল। রুদ্দুষী রাফা দুজনেই অনেক খুশি এখানে এসে। তারা এখানে বারবার আসতে চায়, আর আমরাও তাদেরকে নিয়ে আসি। এই যে দেখুন কত সুন্দর ফুল। কাকতালীয়ভাবে রুদ্দুষী রাফার জামার সাথে ফুলগুলো ম্যাচিং হয়ে যায়, গ্রিন আর ইয়েলো। তাতে জামাটা আমরা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। এই যে রুদ্দুষী জামার সাথে একদমই ম্যাচিং হয়ে গেছে। আশেপাশের লোকজনগুলো তাই বলছিল, তাদের দুই বোনের ড্রেসের সাথে একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল। আমাদের কোনো প্ল্যান ছিল না ম্যাচিং করার, এটা হঠাৎ করেই হয়ে গেছে। যাই হোক, এই তো রাফা আবার হাঁটা শুরু করেছে। তাকে আমরা কুলে রাখতেই পারছিলাম না, অনেকবার পড়ে গিয়ে ব্যথা পেয়েছে হাতে আর পায়ে, তাই তাকে কুলে রাখছিলাম। সে ফুলগুলো দেখে এতই খুশি হয়েছে যে কুলেই থাকছে না, বারবার নেমে যাচ্ছে আর হাঁটছে। এত ব্যথা পেয়েছে, তারপরও তার কোনো কান্নাকাটি নেই। সে এতটাই খুশি। তার হাতে ছাল উঠে গিয়েছিল, তারপরও সে কোনো কান্নাকাটি করেনি। অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। অনেকেই রাফাকেই ফুল বলছিল, কারণ তার ড্রেস আর ফুল একদমই ম্যাচিং। সে এত সুন্দর করে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে পুরো বাগান জুড়ে, তাই সবাই তাকিয়ে দেখছিল। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। রুদ্দুষী এসে তাকে ডিস্টার্ব করছে, ওকে দেখেও আরও দৌড়াচ্ছে। রুদ্দুষীকে দেখে রাফাও দৌড়ানোর চেষ্টা করছিল, আর তাই সে বারবার পড়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন সে হাঁটতেই পারছিল না, তারপরও সে হাঁটার চেষ্টা করছে। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাব, কারণ রাফা এখানে থাকলে কুলে থাকবে না, নেমে যাচ্ছে বারবার। এবার আমরা বাচ্চাদের শিশু পার্কের সাইডে চলে এসেছি। পার্কে ঢুকবো। রুদ্দুষী অনেকক্ষণ ধরে বায়না করছিল সে পার্কে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।